এদিকে বৃষ্টি আর ঢলে ধসে গেছে নীলফামারীর বুড়ি তিস্তার বাঁধ। এতে দুটি গ্রামে পানি ঢুকে পড়েছে। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বেড়েছে ধরলার। এরই মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। বিজয় চক্রবর্তী কাজল ও উত্তম রায়ের তথ্য ছবিতে প্রতিবেদন। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে নীলফামারীর ডিমলায় ভেঙে যায় বুড়ি তিস্তা নদী পাড়ের বাঁধ। এতে বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা ও মাইজালের ডাঙ্গা গ্রামের 2 শতাধিক ঘরে পানি ঢুকে পড়ে। বাঁধ ভাঙা পানিতে ক্ষতিগ্রস্ত হয় আমনের বীজতলা, পাট, মরিচ আর সবজির ক্ষেত। দ্রুত এই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন 2 গ্রামের মানুষ। কাজ তো করে না, আমার সরকার তো খোঁজ খবর নেয় না, আমার চেয়ারম্যান মোড়ে খোঁজ না, আমার বাড়ি ঘর সব ডুবে গেছে। এদিকে লালমনিরহাটে ধরলা নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1.5 কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টার বদলে স্থায়ীভাবে বাঁধ মেরামতের দাবি জানান এলাকাবাসী। পানিটা আসলো, আসার পর এই জায়গাটাকে আমার রাত 3টার সময় ভাঙা গেল। ভাঙা যাওয়ার পর আমার বাড়িতে উঠলো পানি, বাড়িঘর তলে গেছে, গরু বছর ভাসে গেছে। আমরা এখন খুব কষ্টের মাঝে আছি। আমরা চাই যে পানি উন্নয়ন বোর্ড অতি দ্রুত যেন বাঁধটাকে সংস্কার করে দেয়। তিস্তা ও ধরলা নদীর পানি আরো বাড়ার শঙ্কা জানিয়ে মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ধরলা নদীর সদরে যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, বেশ কিছু জায়গায় রেইনকাট এবং কক্সের সৃষ্টি হয়েছে। এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি এবং আমরা অনুমতির সাপেক্ষে এই যে রেইনকাট ঘোষগুলো আছে আমরা মেরামত করব। এছাড়া আমরা সবসময় মনিটরিংয়ে রাখছি। অন্যদিকে 2 নদীর পানি বেড়ে বন্যা হলে সেই পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে আগাম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকলকে নিয়ে আমাদের বন্যা মোকাবেলায় ত্রাণ বিতরণের জন্য এবং নদী ভাঙন প্রতিরোধে সার্বিক প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। তবে শুধু প্রতিশ্রুতি আর অস্থায়ী ব্যবস্থা নয়, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন লালমনিরহাটবাসী। মনিরা কাজুরি, ৭১।